শুধুমাত্র পরিশ্রম করলেই কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় না। অতিরিক্ত পরিশ্রম আমাদের কিন্তু অনেক সময় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। কারণ অতিরিক্ত পরিশ্রম করলে দেখবে সেই কাজের কোয়ালিটি খারাপ হয়ে যায় আর আমাদের কাজ করতে মানে কাজের উপর থেকে মনটাই উঠে যায়। তো সেই জন্যই কিন্তু পরিশ্রম করা উচিত, অবশ্যই পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রমের মধ্যে একটু বুদ্ধি বা বিবেচনা এটা কিন্তু লাগাতে হবে কাজে। যাই হোক, আজকে একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রিতার রোজ নামচার আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই দুদিন ধরে একটু পরিশ্রম বেশি করা হয়ে যাচ্ছিলো, তো শরীরটা আবার অসুস্থ হয়ে পড়ছে। এটাই হয় আমার সঙ্গে। আমি অনেককে দেখি, অনেকে নাকি প্রচুর পরিশ্রম করতে পারে, সারাদিন পরিশ্রম করতে পারে, কিন্তু আমি সেটা একদমই পারি না। আমি অতিরিক্ত পরিশ্রম করতে পারি না। অতিরিক্ত পরিশ্রম করতে গেলেই শরীরটা কেমন বিগড়ে যায়। তো আজকেও সেরকম অবস্থা, এত অসুস্থ লাগছে। এই যে ব্লগটা দেখছো, এটা হচ্ছে আগের দিনের ব্লগ, আর আজকের ব্লগটা তোমাদের দুটো ব্লগ একসঙ্গে করেই কিন্তু শেয়ার করছি। কারণ আগের দিনে ব্লগটা করতে করতে সত্যি এতটা অসুস্থ লাগছিল যে আমি আর পারলাম না শ্যুট করতে। তো সেই জন্যই ভিডিওটা ওখানেই শেষ। তো এই যে দেখো, আমরা কিন্তু সকালে উঠে কিন্তু নিম পাতা দিয়ে বেগুন দিয়ে খাচ্ছি। আর নিম পাতা দিয়ে বেগুন দিয়ে খেতে এত ভালো লাগে, কেন জানি না, ঠিক বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। বিশেষ করে তো এই গরমের দিনগুলোতে নিম পাতা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে যদি একটু বেগুন ভাজি হয়, কিন্তু মানে শুধু তাতেই ভাত খাওয়া হয়ে যায়। তো বাড়িতে কতগুলো আম জমে গেছিলো, তো ভাবলাম যে মেয়েরা তো ভালোবাসে একটুখানি আমের আমসত্ত্ব খেতে। তো ওই যে আমের পাল্পটাকে করে নিয়েছি। এবার থালায় একটুখানি তেল ব্রাশ করে নিয়ে এই যে দেখো কি সুন্দর করে পাতলা করে দিয়ে দিলাম রোদ্রে, কারণ রোদ তো খুব বেশি নেই, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো ওই জন্যই ভাবছি একটা বা দুটো রোদ্রে যাতে শুকিয়ে যায় সেই রকম পাতলা করে কিন্তু রোদ্রে দিলাম। আর এই রোদ্রে দিয়ে গেলেই হবে না, এটাকে না একটা নেট দিয়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে। তা না হলে ওই মানে আমার বাড়িতে আছে কাঠবিড়ালি পাখি সব এসে মুখ দেবে। তো যাই হোক, আর ভিডিওটা শ্যুট করিনি। সন্ধ্যাবের দিকে একটুখানি ঘ্যাটকল তুলে নিয়েছিলাম, এতে কুটে রাখবো, কালকে সকালে রান্না করতে পারবো। আর সারাদিন সে অর্থে তেমন খুব ভালো কিছু রান্না করা হয়নি। আর ডাল দিয়ে ডালটা খুব ভালো হয়নি, তো আজকে ভালো করে কেউ ভাত খায়নি, তো ভাবছি সন্ধ্যাবেলা কিন্তু আজকে একবার ভাত রান্না করতে হবে। নর্মালি আমি বেশ কিছুদিন হলো আর রাত্রে রান্না করি না। ওই যে এবছর জানুয়ারি থেকে শুরু করেছি যে ওই মেয়েরা স্কুলে চলে যায়, আমাদের জন্য একটু সেদ্ধ বা শাক পাতা কিছু করি, তারপর তো দুপুরে রান্না করি, মেয়েরা আসে একসঙ্গে খাই। কিন্তু আজকে সেটা হয়নি, ওই ডাল ভাত করেছি, কারোরই পছন্দ হয়নি, সেই জন্য আর ঠিক করে ভাত খাইনি। তো ওই জন্য সন্ধ্যাবেলা আছে কিন্তু রান্না করতে এসেছি। রান্না করছি হচ্ছে মেয়েদের পছন্দের ভেন্ডি ভাজি, তার সঙ্গে একটু মাছের ঝোল করব, আর একটু লাউ সিদ্ধ দিব। তো এই যে আজকে একটু রুটিন ব্রেক হয়ে গেল। ওইটাই হয়, বেশি কাজ করতে গেলে এত অসুস্থ হয়ে পড়ি, তখন আর কিন্তু কাজ করার কোনো এনার্জি থাকে না, তখন ধরাশয়ী হয়ে পড়ি, ওই বিছনায় শুয়ে থাকি। কিন্তু আজকে দেখলাম অনেকটা রেস্ট করার পর মনে হলো না, রাত দুপুরে কেউ ভাত খায়নি, সমস্ত ভাতটাই রয়ে গেছে, তো এখন কিছু একটু রান্না না করলে হবে না। ভাতটাতে জল দিয়ে রেখে দিয়েছি, ওটা সকালে মুরগিকে দেবো। আর এখন কিন্তু নতুন করে রান্না করছি আবার ভাত। আর আজকে দেখো এই যে একটুখানি মশলা এরকম একদম সিম্পলভাবে রান্না করছি মাছের ঝোলটা, এই যে শুকনো লঙ্কা দিয়ে আর জিরে বাটা দিয়ে কিন্তু করছি, একদম সিম্পল বলতে পারো। আর আলু দিয়ে একদমই পাতলা করে রান্না করছি গরমের মধ্যে। তো তো আমি এমনি গরম বলে না, এমনি সচরাচর আমি চেষ্টা করি একটু পাতলা রান্না করার। আর ওই যে মাছটা রেখে দিয়েছি, কালকে সকালে এটাতে ঘ্যাটকল দিয়ে বাটা করব। তো মাখা মাখা করে একটু ছোট্ট করে ঝোল করেছি। এই দেখো এই যে চারজনের জন্য 4 টুকরো মাছ, আর হচ্ছে 2টো করে আলু হবে পিস, এই দিয়ে কিন্তু খাওয়া হবে আমাদের রাত্রে। এমনিতে কিন্তু আমরা রাত্রে খুব বেশি ভারী কিছু খাই না, ওই হালকা পাতলা যা একটু থাকে বা একটু মুড়ি টুড়ি এসবই খেয়ে নিই। আর মেয়েদের জন্য তো সন্ধ্যাবেলা টিফিন করা হয়, ওই জন্য হালকা করে একটু খেয়ে নিলেই আমাদের হয়ে যায়। কিন্তু আজকে আর অন্যরকম। তো ওই যে ওইটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর খুব বেশি বড় হয়নি ব্লগটা, ওই জন্যে দুদিনের ব্লগ একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আজকে সকালে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমি এসছি, এই যে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ ওই যে রাত্রে ঠিকমতো ঘুম না হলে ভোরবেলা কিছুতেই ঘুম ভাঙে না। আর যদি আমি ওই সকাল সকাল ঘুম থেকে উঠি, 6টার দিকে উঠি, তখন প্রচণ্ড অসুস্থ লাগে, মানে মাথাটা তুলতেই পারি না, এতটা যন্ত্রণা হয়। তো ওই জন্যে কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেছি ওই 8টা 15-র দিকে, মেয়েদের স্কুল নেই তাই একটু ঘুমোতে পারছি, তা না হলে তো সকালে উঠেই রান্না করতে যেতে হতো। তো দেখো সকালবেলা বেশ সুন্দর আর কি সকাল। আর আমার এখানে কি সমস্যা, কুমড়ো গাছে কুমড়োগুলো একটু দাঁড়াচ্ছে না। ওই একটা কুমড়ো হয়েছিল, তারপর থেকে পোকাতে কিন্তু সব কুমড়ো নষ্ট করে দিচ্ছে। আর কি করব, কিছু করার নেই। যাই হোক, এখানে উচ্ছে গাছগুলোতে বেশ কয়েকটা উচ্ছে হয়েছিল, তো উচ্ছেগুলো তুলে নেব। আজকে যদি না খাওয়া হয় কালকে রান্না করব। আজকে তো ইচ্ছা আছে এঁচোড় রান্না করব, এঁচোড় রান্না করব। আর তার সঙ্গে হচ্ছে একটু ওই যে শাক খেতে হবে, তোমার দাদা তো শাক ছাড়া খেতেই চায় না, যতই মশলা রান্না করি মাছ রান্না করি, শাক তো তার দিতেই হবে তাকে। তো ওই জন্যে আবার একটু কুমড়ো শাকও নিতে হবে। তো কুমড়ো শাক আজকে আর ছাদ থেকে নেব না, ছাদের সাইড দিয়ে যেখান দিয়ে গাছটাকে তুলেছি ওখান দিয়ে তুলে দিতে হবে। তোমার দাদাকে বললাম কেটে দিও। আর বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠীতে জামাইরা আসবে, তো রাস্তা এন্ট্রিটা পথটাও কিন্তু প্রচণ্ড ঝোপ হয়ে গেছে, ওই জন্যে অনেক দিন ধরে তোমাদের দাদা বলছে কাটবে। তা আমি বললাম ঠিক আছে, বাড়িতে লোকজন
আসবে, তো তুমি কেটেই দাও। আমার যদিও খুব কষ্ট হচ্ছিলো, কারণ গাছপালা আমার কাটলে আমার ভীষণ খারাপ লাগে। তো আমার জঙ্গল বানিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু ছাদটা, তাতেও আমার শান্তি নেই। আমি ওই কোনো মানে গাছের ডাল পালা কিছুই আমার কাটতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে কিন্তু লাউ পড়েছে, আর লাউগুলো সাইজ ছোটো হয়ে গেছে। আমরা কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসেও লাউ খাই, কারণ অনেকেই খায় না লাউ, বলে যে ছেলে আছে তার লাউ খেতে নেই, কিন্তু আমার শাশুড়ি তো খায়। আমার তো 2 মেয়ে, আমিও লাউ খাই। লাউটা যে কেন খায় না এটাই আমি জানি না, এটাই আমি কারোর কাছ থেকে মানে যতই মানুষকে জিজ্ঞাসা করি কেন খেতে নেই, তারা কিন্তু ওই কেনর জবাবটা দিতে পারে না। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু আজকে চাল ভাজি করে নিয়েছি, কারণ আজকে আমরা একটু ছাতু খাবো। অনেক দিন ধরে ছাতু খেতে ইচ্ছে করছিল, তো আমি আজকে চালটা ভাজি করে নিলাম। আর এই যে বাজার থেকে তোমার দাদা নিয়ে এসছে পরোটা আর হচ্ছে তরকারি। স্টুডেন্টদের খাওয়াবে, তো স্টুডেন্টদের খাওয়াবে, আর আমাদেরও খাওয়াটা হয়ে গেল সকালে। ব্রেকফাস্টটা এটা দিয়েই হয়ে গেল। তো আমি অনেকটা সময় পেলাম আজকে একটু রান্নাবান্না করব। আর ওই যে বলছিলাম না, মাঝে মাঝে শরীরটা এত খারাপ লাগে, বিশেষ করে বাড়ির বাইরে বেরোলেই আমি অসুস্থ হয়ে পড়ি। তো কালকে গেছিলাম মায়ের কাছে, তো ফিরে এসেছি। ওই যে রুটিন ব্রেক হয়েছে, সারাদিন গল্প আড্ডা হয়েছে, টাইম মতো রেস্ট পাইনি। তো কাজ তো কিছু করিনি, কিন্তু রেস্টও হয়নি। আর সেই রেস্ট হয়নি, তার ধকল সামলাতে গিয়ে আজকে সারাটা দিন আমার এত অসুস্থ লাগছিল। সকালে তো রান্না করতে হলো না দেখো, তারপরেও কিন্তু শরীরটা প্রচণ্ড অসুস্থ লাগছে। মানে কী অসুস্থ লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। সকালবেলা উঠে তো পুজো টুজো সমস্ত কিছু করে নিয়েছি, সব কাজ কমপ্লিট। কিন্তু এখানে আবার মেয়েকে দিয়ে দেখো, বললাম বাসনপত্র তুমি নিয়ে যাও, আর এই কাজগুলো ছোটো ছোটো করে ওকে করানো শেখাই। কারণ এখন যদি না করানো শেখাই না, বাচ্চারা পরের কাজ করতে শিখবে না, ভাববে এগুলো মারই বোধহয় কাজ। কিন্তু সংসারে থাকতে গেলে সবাইকেই কিন্তু মিলেমিশে কাজ করতে হয়, এবং বাচ্চাদের কাজ শেখাটা ভীষণ দরকারি, কারণ পরে তখন আর ভীষণ কষ্ট হবে। আর এইদিকে দেখো, বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। এবার কিন্তু আমি এঁচোড়টাকে কাটবো। আর এঁচোড়টাকে কাটতে বসলে তো অনেকটা সময় যাবে, তো সেই জন্যে সমস্ত টুকটাক কাজপত্রগুলো করে নিলাম। যেহেতু একটু খাওয়া দাওয়া হয়েছে, রান্না হতে হতে ওই 2টোর সময় তো আমরা নর্মালি খাই না, 2টো, 2:30, 3টে বেজে যায়। তো ওর মধ্যে রান্না আমার হয়ে যাবে আশা করছি। তো বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছিলো সেইগুলো কিন্তু আগে কেটে নিলাম। এই যে দেখো, কয়েকটা চিংড়ি এনেছে, এইটুকু চিংড়ি, আর এনেছে কয়েকটা মাছ, চারা পোনা এনেছে। তো চিংড়ি মাছগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এঁচোড় দিয়ে রান্না করবো বলে কিন্তু চিংড়িটা আনা হয়েছে। যদিও ঘরে একটু চিংড়ি ছিল আগের, তো যাই হোক এইটুকুই আগে রান্না করব। ফ্রিজেরটা ফ্রিজেই থাকবে, আর এটার থেকে আবার কয়েক পিস রেখে দেবো তুলে, কারণ আমার মেয়েরা তো যখন তখন বায়না করে, ওই জন্য আমি সব কিছু না একবারে খেয়ে ফেলতে চাই না, কারণ একটু রেখে দিই, যখন বাচ্চারা বায়না করবে হয়তো তখন বাজার থেকে আনার পরিস্থিতি থাকবে না, সেই জন্য কিন্তু একটু রেখে দিই। তো যাই হোক, এখানে দেখো চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপর কিন্তু আমি পোনা মাছগুলোকেও কিন্তু কেটে নেব। আর আমার মাছ কাটতে যে একটু দেরি হয় সব দিনই, এটা আমি সবসময় বলি, কারণ আমি না অনেকের মতো, অনেকে দেখেছি খুব দ্রুত মাছ কাটতে পারে, কিন্তু আমার মনে হয় আমার হাতটা কেটে যাবে না, তো এই ভয়ে ভয়ে কাটি বলে আমার অনেকটা সময় লাগে। তাই মানে কী আর করবো বলো, নিজের কাজ নিজেকে করতে হবে, তো ধীরে সুস্থেই করি, কারণ হাত কেটে গেলে আবার মুশকিলে পড়বো। যেহেতু ভয় করে, তাই ধীরে ধীরে মাছগুলো কাটি। যাই হোক, এখানে এই মাছগুলো হয়ে গেল পরিষ্কার করা, আর এখন কিন্তু আমি পোনা মাছগুলোকেও কেটে নেব। তবে পোনা মাছগুলোতে না, প্রত্যেকটা মাছের মধ্যে না জানো ডিম হয়েছে। এইটুকু হলে কী হবে, মাছগুলো পুরো ডিম হয়েছে, মানে বৃষ্টিতে এরা কিন্তু বাচ্চা দিত যদি এরা বেঁচে থাকতো। তো যাই হোক, এগুলো নিয়ে এলো কিনে আজকে 4টে মাছ। তো এই 4টে মাছও কিন্তু আমি কেটে নেব। আর মাছগুলোর মধ্যে অনেকটাই ডিম হয়েছে, তোমাদেরকে দেখাবো। দেখো কতটা ডিম হয়েছে, ওই দেখো অনেকটাই ডিম হয়েছে। তো এদিকে আমি কিন্তু ব্যাগটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ প্রতিদিন বাজারের ব্যাগটা পরিষ্কার করে না নিলে গন্ধ হয়ে যায়। আর মাছের ওই আষ্টে জল, এটা কিন্তু প্রচণ্ড বাজে একটা গন্ধ হয়। আর সেজন্যই কিন্তু আমি সবসময় যেদিনই মাছ আনে, আমি কিন্তু মাছের ব্যাগটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো, এই যে কালকের সেই আমসত্ত্বটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আজকে দেখো আর এক রোদ দিলে কিন্তু এটা পুরো শুকিয়ে যাবে। তারপরে আরেকবার নতুন করে দেবো কিনা সেটা ওয়েদারের উপর নির্ভর করবে। এদিকে লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে, এরকম একটা টবগুলো রয়েছে, টবগুলোতে কিন্তু রিপোর্টিং করে দেবো, কিন্তু সময়ই পাচ্ছি না সংসার অন্যান্য কাজের চাপে। আর ওই যে শরীরটা এত খারাপ হয়ে পড়ে মাঝে মাঝে, আর এক্সট্রা কাজ করতেই পারি না, বিশেষ করে বাগানের কাজগুলো। তো ভাত কমপ্লিট হয়ে গেল বানানো আমার। এদিকে কিন্তু মাছটাকেও আমি শর্ট করে রাখবো 4-5টা কৌটায়, কারণ আমার তো প্রতিদিন বাজার করে আনা হয় না, তোমাদের দাদা যেতে পারে না যেহেতু পড়ানো থাকে। আর আমি কিন্তু ওই একদিনে খাই না, খেতে পছন্দও করি না। আমি সব দিন একটু ওই রেখে রেখে হিসাব করে খাই, যে একদিন এনেছে এটা আমাকে 5 দিন বা 1 সপ্তাহ চালাতে হবে মাছটা, এভাবে কিন্তু আমি হিসাব করে মাছগুলো সব রেখে দিই। তো চলো কন্টেনারে আগে সব কিছু ফ্রিজে রেখে দিই। আর এবার কিন্তু আমি এঁচোড়টা কাটবো। আর এঁচোড়টা কিন্তু বেশ সুন্দর, ছোট্ট একটা এঁচোড়। তো যাই হোক, এঁচোড়টাকে কাটতে বসলাম। এই যে এঁচোড় কাটতে বসলাম, এবার মাথা যন্ত্রণায় আর এমন বমি পেতে শুরু করলো, কি বলবো, এত কষ্ট করে কেটেছি। তো ওদের বাবা বলছিল যে রেখে দাও, করতে হবে না।
ডাল ভাত করি। আমি বললাম না না, এঁচোড়টা কষ্ট মানে অনেক শখ করে নিয়ে এসছে খাবে বলে, আর চিংড়িও নিয়ে এলো বাজার থেকে, তো এখন যদি এঁচোড়টা না কাটি এমনিতেই নষ্ট হবে, 2 দিন হতে গেল এনেছে, তো ওই জন্য আজকে কষ্ট হলেও কিন্তু এঁচোড়টা কেটে নিচ্ছিলাম। মানে অর্ধেকটা এঁচোড় কাটার পর এত অসুস্থ লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, কতটা অসুস্থ লাগছিল। বাধ্য হয়ে আমি বললাম যে আমি এখন আর রান্না করতে পারছি না। তো তারপর অনেকটা সময় না রেস্ট করেছি, মানে প্রায় 1 ঘন্টা মতো আমি রেস্ট নিয়েছি। তাই আজকে কিন্তু রান্না করতে করতে আমার সত্যি দেরি হয়ে গেছে। তো এই জন্যেই এখন বুঝি যে একা সংসারে নিজের শরীরটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ শরীর অসুস্থ হয়ে পড়লে সংসারের ওই যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করা হয়ে ওঠে না। তো সেই জন্যই দেখছি যে না, টাইম মতো খাওয়া দাওয়া না হলে আর টাইম মতো বিশ্রাম না করলে, দেখেছি এই যে বয়স হতে শুরু করেছে, তো এখন শরীরটা না আগের মতো আর সাপোর্ট দেয় না। এক সময় ছিল যখন কি হলো, সারাদিন না খেয়ে থাকলেও অতটা কষ্ট হতো না, কিন্তু এই যে বয়স বাড়ছে, এখন খেতে দেরি হলে, একটু বিশ্রাম নিতে না পারলে বা বিশ্রাম না পেলে দেখেছি শরীরটা প্রচণ্ডভাবে রিয়াক্ট করে, মাথা ঘোরায়, মানে পুরো মাথাটা ঝিনঝিন করতে শুরু করে। তারপরে বোঝা যায় যে হ্যাঁ, এবার আমার বয়সটা হচ্ছে, মনে হচ্ছে যেন বয়সটা সত্যি হচ্ছে। তো এই জন্যই এখন দেখছি যে শরীরটাকে যত্ন করতে হবে, শরীরের মানে একটু খেয়াল রাখা দরকার, কারণ অতিরিক্ত পরিশ্রম না এখন আর শরীরটা নিতে পারে না। আর তারপরে ওই যে টাইম মতো ঘুম না হলে, ঘুমের অনিয়ম হয়ে গেলে কিন্তু প্রচণ্ড অসুস্থ লাগে, আর এই ঘুমের অনিয়মের জন্য আমিই দায়ী। আগের দিন না, তার আগের দিন রাত জেগে দেখেছিলাম ওয়েব সিরিজ, এইটাই হচ্ছে আমার কাল, মানে নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে এসেছি। ওই যে রাত জেগে ওয়েব সিরিজ দেখতে গেছি, 1টা বেশি বেজে গেছে, আর ঘুম, সেই যে ঘুমের ঘাটতি, সেই ঘুমের ঘাটতিটা কিন্তু শরীরটা এখন কিন্তু চাইছে যে সারাদিন ঘুমিয়েই থাকি। তো এটা তো আমার নিজেরই ভুলেই করেছি, আমি ওয়েব সিরিজ দেখতে গেছি। আসলে ওয়েব সিরিজটা এত বাজে একটা নেশা না, ওই একবার একটা সিরিজ দেখার পর পুরোটা কমপ্লিট না করলে প্রচণ্ড অসুস্থ লাগে। তো যাই হোক, মাঝে মধ্যে আমার এরকম হয়, এই যে রাত জেগে ওয়েব সিরিজ দেখতে যাই আর তারপর কিন্তু সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়। তো মাঝে মাঝে এরকম একটু শখ হয়, কী আর করবো বলো, মাঝে মাঝে এরকম একটু ভুলভাল আর কি রুটিন বেলাগাম হয়ে যায়, তখনই কিন্তু শরীরটা মানে আমার মানে বিগড়ে যায়, মানে শরীরটা আমার আর কথা শোনে না, আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। তো যে কী করবো, মাঝে মাঝে এরকম একটু ইচ্ছে করে, আর সেই ইচ্ছের মূল্য দিতে গিয়ে কিন্তু শরীরটার 12টা বাজে। তো যাই হোক, শরীরটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন ভাবি যে আর আমি ওয়েব সিরিজ দেখবো না। তারপর আবার কি হয়, 2 দিন পর মেয়েদের সঙ্গে এই পড়াশোনা এইসব রুটিনের মধ্যে থাকতে থাকতে তখন আবার মনে হয় যে কিছু একটু করি, একটু ওয়েব সিরিজ দেখি, কিছু একটু দেখি। তো এই হয়, আসলে মেয়েদের স্কুল ছুটি বলে আমার এই অনিয়ম চলছে, মেয়েদের স্কুল ছুটি না হলে এই অনিয়মটা করার কিন্তু সুযোগ পেতাম না। তো এদিকে বাবা আর মেয়ে মিলে ওরা এই যে মানে ডাব না নারকেলটা ছুলেছিল, আর আমি কিন্তু তখন একদম আরামসে 1 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি উঠলাম। তোমার দাদা কিন্তু এই চালটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করেছে, আর এই যে মাখিয়েছে, আমি নারকেলটা কুড়িয়ে দিলাম। আর এইটা খেতে এত স্বাদ হয়েছে, তোমাদের কি বলবো, এত টেস্টি। তো তোমরা চালের গুঁড়োকে এইভাবে, চালটাকে ভেজে ছাতু বানিয়ে কারা এইভাবে নারকেল দিয়ে গুড় দিয়ে মাখিয়ে খাও, আমাকে একটু বলো। আমরা কিন্তু ভীষণ ভালো খাই। এই যে আখের গুড় না, আখের গুড় না, এটা হচ্ছে খেজুরের গুড় ছিল ঘরে, সেটা দিয়ে মাখানো হয়েছিল। আখের গুড় হলেও তো এতটা টেস্ট হতো না, কী যে টেস্ট হয়েছে, মানে কি বলবো, মানে পুরো অমৃতের মতো স্বাদ হয়েছিল খেতে, এত ভালো লাগছিল। তবে ভয় করছিল হয়তো একটু গ্যাস গ্যাস হয় নাকি, তো দেখলাম না, গ্যাসের সমস্যা হয়নি আজকে, কারণ নারকেল খেলে না আমার একটু গ্যাসের সমস্যা হয়। তবে আজকে সেটা আর হয়নি, খুব বেশি খাইনি, এই জন্যই হয়তো বা হয়নি। তো দেখো গাছে কিন্তু এত সুন্দর জামরুল ফলতে শুরু করেছে, জানি খুব বেশি না, 2-3টে এরকম বড় হয়েছে, বাকিগুলো এখনও ছোট আছে। কটা দাঁড়াবে সেটাও ঠিকমতো জানি না, তবে এই 2-3টে যে একটু বড় হয়েছে এটা দেখেই কিন্তু শান্তি। মেয়েদের দেখালাম, ওরাও কিন্তু ভীষণ মজা পেয়েছে। আমার মনে হচ্ছে জামরুলগুলো না ওই গোলাপি গোলাপি একটা হবে, এরকম কালার দেখতে, মানে একটু দামি হবে আর কি, বিদেশি ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে প্রথম হলো এবছর জামরুল। তো এদিকে তোমার দাদা ওই যে শাক খাবে, শাক খাওয়ার জন্য কিন্তু উঠে পড়েছে। আসলে শাক খাওয়া না, এই গাছের ডালগুলো সব কেটে পরিষ্কার করবে, সেই জন্যই কিন্তু উঠেছে, আর আমাকে বলছে চলো শাক কেটে দেবো। তার মানে হচ্ছে আজকে আমার এখানে গাছপালাগুলো সব শেষ করে দেবে কেটে কুটে, কিছুই আর রাখবে না। আমি তো গাছ কাটতে দিতে চাই না, আর সে তো গাছ কাটার জন্য অস্থির। এই নিয়ে দুজনের চললো অনেক সময় বাদ বিটনটা। তো আমিও চলে এলাম রান্নাটা কমপ্লিট করব বলে। আর তোমার দাদা তারপর গিয়ে দেখলাম আমি যে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে নিচেটা। আমার আঙুর গাছের এই যে ডালগুলো ওপরে তুলে দিয়ে দিলে কিন্তু হয়ে যেত, কিন্তু সেটা করবে না, এই যে সব কেটে কুটে পরিষ্কার করার জন্য রেডি। মানে আমি গাছ লাগাবো কি, আগের থেকে কাটার জন্য রেডি হয়ে বসে থাকে। আর আমার তো গাছ একদমই ভালো লাগে না, কেউ যদি আমার গাছ কেটে দেয় প্রচণ্ড রাগ হয়। কী আর করা যাবে, ওই যে বাড়িতে অতিথি আসবে, জামাইরা আসবে, তাই বলছে এন্ট্রান্সটা তুমি এরকম পরিষ্কার না করলে কেমন করে হবে। যাই হোক, আমি এখানে দেখো এঁচোড়ের জন্য মশলা রেডি করে নিলাম, আর রান্নাটাও কিন্তু কমপ্লিট করে সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনেক অনেক খুশি হব।